আমল আগে না নিয়ত আগে? ঠিক আছে, আমল আগে। গুড়া আগে না গাড়ি আগে? মুরব্বী হল গুড়া আগে নাকি তখন না গাড়ি আগে দিলে চলব নি? গুড়া টানতইব গাড়ি। আগে হইল নিয়ত, পরে হইল আমল। নিয়ত হইল আগে, আমলর আগে নিয়ত। জি। আর আমলর আগে হইল ইলিম। হোক আমলর আগে হইল ইলিম। পয়লা নিয়ত বাদে ইলিম বাদে আমল। হোকা পয়লা নিয়ত বাদে ইলিম বাদে হইল আমল। নিয়ত নাই, ইলিম নাই, আমল শুরু করে দিলা। আচ্ছা দিন রাত নমাজ পড়ে খামাইতো না। নিয়ত ঠিক আছে, ইলিমও আছে, কম আমল করবা, এবার রাস্তা রাত করতে কি বেশি সব পাইবা। আপনার সবটা ঠিক আছে, কিন্তু আপনার সব বেশি। এবার রাস্তা রাত হজাক থাকে, বেজান সিদ্ধাদের। আর আপনি এসার নমাজ পড়িয়া আর বাদে যে 2 রাকাত হালকি নহল, আপনারা কইনানি হালকি নহল, কেউ কইন খালকি নহল। খালকি না, কাউকা হালকা। হালকা মানে ফাতলা, খাফি ফাতাইন। 2 রাকাত ফাতলা নমাজ আছে। নবীজি পড়ছেন বইয়া বইয়া, কিলা পড়ছেন বইয়া বইয়া পড়ছেন। আপনিও যদি ওলা বইয়া 2 রাকাত ফড়ি লাইন, ইমাম সাহেবের লগে এসার নমাজ খান জমাতে ফড়ি লাইন, কোনটা মাতন্যা তেমন বেশি সময় নষ্ট না করিয়া ঘুমাই যায়। ফজরের রক্ত উঠা ফজরের নমাজ খান মসজিদ যাইয়া পড়িলাইন। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতর আমল নামাত আল্লাহ যদিও নাক ডাকাইয়া সারা রাত ঘুমাইছে, সারা রাত্রির ইবাদত বন্দেগীর সব দান করে দিবা। কম আমলে সব বেশি পাইছেন নি না পাইছেন না? আবার কোকা পাইছেনি? তাইলে আমরা যদি ও হেকমতটা খাটাইলাই, কম সময় আমরা নমাজ পড়ি দিয়া ঘুমাই যাই, ফজরের নমাজ খান পড়িলে আস্তা রাত ঘুমাই না, অসুবিধা কিতা? মাথাটা ঠান্ডা থাকবো নি না থাকতো না? দিনও মাথাটা খাম করবো নি না করতো না? আপনার ইঞ্জিন সকাল নষ্ট হইতো না? বেশ করি সেদ্দাত সময় খাটাই যান, বেশি সময় দি সেদ্দাত সময় খাটাই, ব্রেইন স্ট্রোক হইতো না। সুবহানাল্লাহ হইতা নাই না ওনার? ব্রেইন স্ট্রোক হইতো না। আজকাল মুসলমানের বাচ্চা নাস্তা রাইতো জাগ থাকে, নমাজ পড়ে না ফজর, আসেনি না নাই? এখানে অত হার্ট স্ট্রোক ব্রেইন স্ট্রোক আইল, ও নমাজ না পড়ার কারণে আইছে। সকাল নমাজ না পড়া, আরও দুইটা কই যাইবা, নমাজ না পড়ার কারণে আইছে। আমরা আজকে অত ক্ষতিগ্রস্ত কেনে? তার পিছনে আমরা নামাজ পড়ি না, তার অন্যতম কারণ নামাজ খালি দুনিয়ার জীবনে নি না, মরার লগেও নামাজের সম্পর্ক আছে। মরার পরেও নামাজ আসেনি, নামাজের হিসাব হইব নামাজ বাদেও, মরার বাদেও। কবরও হিরিজ থাকলে যখন ডান্ডা দিতে আইবা নামাজে বাধা দিব। সুবহানাল্লাহ। হাসরের মাঠও নামাজ থাকবো নি না থাকতো না? কিয়ামতের দিন পয়লা প্রশ্নটাও নামাজ সম্পর্কে, পয়লা প্রশ্নটাও নামাজ। হোকা পয়লা প্রশ্ন নামাজ। আমার এক ভাই অনুরোধ করছেন আমি নামাজ সম্পর্কে কিছু কইতাম, তো চিন্তা করলাম নামাজ সম্পর্কে হইতে হইলে আগে নিয়ত সম্পর্কে হই। নামাজ পড়তে হইলে তো নিয়ত লাগে, লাগেনি না? লাগেনি? লাগেনি মুরব্বী যাব লাগে। তো আমরা অনেকে বাংলা ভাষায় নিয়ত করি, কেউ আরবি ভাষায়, কেউ আবার ভিতরে ভিতরেও করি লাই। অনেকে দ্বিধাদ্বন্দ্ব পুগই। আমি যে নিয়ত না হয়তো চলিয়ে লিল্লাহি তাআলা হইলাম না, সে তো আমার নামাজ হইছে না। এর লাগে ইমাম সাহেবরে রুকুত পাইছে বেটা, তে দরিল তো না নি রুকুত না হয়তো চলিয়া পড়ে। ইমাম সাহেবরে রুকুত ধরতাম নে নাইলে তো আপনি রেখাত থাও হইতো না। তাইন ভোটা না হয়তো চলিয়া লিল্লাহি তাআলা, এই সময় না হয়তো চলিয়া লিল্লাহি তাআলা ভরলে রুকুতা কি মাথা উঠাই দিব ইমাম সাহেব। কিন্তু তাইন তো ভররা অনেক মুসল্লিলা আসেন না, বাবারে নিয়ত করা তো ফরজ, আমি নিয়ত যদি ভরি নাতে তো নমাজ হইতো না। না হয়তো আচ্ছা, মুখ দিয়ে উচ্চারণ কইরা নিয়ত করা নি না অন্তর দিয়ে ইচ্ছা করা? অন্তরের ইচ্ছার নাম হইল নিয়ত। হোকা অন্তরের ইচ্ছার নাম নিয়ত। এটারে কয় কাসদুল কলবে। হোকা কাসদুল কলবে, কলবর ইচ্ছা। এখন আপনি যদি না হয়তো কইতা পারেন না, আপনার নমাজ হইব। সুবহানাল্লাহ। হোকা হইব নি না? হইতো নাই? আর যদি হইতে হইব নি? হইব। যদি আপনি আরবি ভাষায় কইন, বাংলা ভাষায় কইন, সময় থাকে, তাহলে আহসানুল ফতোয়া কিতাবও আনছেন, ই খোয়াটা হইল মুস্তাহাব, বেদাতে হাসানা। হোকা বেদাতে হাসানা, মুস্তাহাবর পর্যায়ে। এই জন্য যে আপনার কলবর লগে আপনার মুখের একটা মিল থাকলো, এই কারণে মুখের লগে কলবর মিল। এখন মাসালাটা হইল
আপনার কলব ঠিক আছে কিন্তু মুখ ঠিক নাই, মুখে আপনার লগে মুনাফিকি করিলছি। মুনাফিকি কিলা করছে, আপনি ইমাম সাহেবের লগে জোরের নমাজ পড়রা, মুখ দিয়ে ইচ্ছে আসরের কথা, আমি আসর নমাজের নিয়ত আর মনে মনে কর যে আমি তো জোরের পড়রা। দেখুন যান, মন ঠিক আছে কিন্তু মুখে গাদ্দারি করিলছি। ইলা হয় নানি, স্লিপ করে নানি, বাঞ্চ কন বেটা ইটা গীতা খোঁজ, আমরা ফোটাম তে আসর, তুই জ্বর ফোটাম তুই আসর খোঁজ কেন? ও চাচা খেয়াল নেই, আমার মনে আছে আমি জ্বর ফোটাম, মুখে আইছি। ইলা হয় নানি অনেক সময় মুখে আর কলবে যদি মিল হয় না, তাইলে দেখতে হইবা মুখর লগে কলবর যদি মিল হয় না, দেখবা মুখে কি উচ্চারণ করছে আগে দেখো। মুখে উচ্চারণ করছে আসর, আর অন্তর আছে জহর, আপনার জহরের নামাজ আদায় হইব, সুবহানাল্লাহ। কিন্তু কলবর মাঝে আছে আসর আর মুখে কর জোহর, ফোটা কিন্তু খোকা জোহর, ফোটা কিতা খোকা জোহর, কলবর মাঝে আছে আসর, আপনি আসর নমাজ ফোটরা, নমাজ হইতো না খোকা, নমাজ হবে না, হবে না। কোনটা দর্তব্য? কলব খোকা, কোনটা কলব? মনে রাখুন যান, কলবের হস্তা জিনিস না। কিয়ামতের দিন মুখের উপরে বিচার হইতো না, কিয়ামতের দিন বিচার হইব কলবর লগে, খাল লগে, কলবর লগে বিচার হইব। মনে রাখুন যান, কলবর লগে বিচার। হে লাগি যে নামাজ বুড়িয়া ব্যস্ত যাইবা কি ইম্পসিবল, সে কইছে আপনারে নামাজ বুড়িয়া ব্যস্ত যাইবা কি আপনি? আপনার কলব নো ঠিক না, সকল বেজাল লইয়া নামাজ পড়লাম, একটা সিদ্ধ কবল হইতো না, একটা সিদ্ধ। আজকে নামাজ কিছু জিনিস আলোচনা করি, বুঝবা আপনারা, এটা অত কঠিন কোনটা নাই, বুঝার জিনিস। আগে আমরা নিয়ত খান সহি করিলাই, ইন্নামাল আমালু বিন, সব আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত বালা তো খাজর সব আছে, নিয়ত বালা নাই খাজর সব নাই। এটা ইমাম আজম আবু হানিফার ব্যাখ্যা। ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলা নিয়াত, তাই ব্যাখ্যা করছেন ওটা যে আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। আর ইমাম শাফি রহমতুল এই হাদিসের ব্যাখ্যা তাইছেন, ইন্নামা সিহহাতুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতে, আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। তাই কইছেন যে নিয়ত যদি ঠিক হয় তাইলে আমল শুদ্ধ হইব, আর নিয়ত যদি ঠিক হয় না তে আমল শুদ্ধ হইত না। এটা হইল ইমাম শাফি যাবর কথা। আর ইমাম আজম আবু হানিফার কথা হইল যে আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না, হোক আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না। যেমন একজন একটা সিন্ডিও করলো বলা, খাসটা তো শুদ্ধ, হোক খাসটা কি মানুষের খাবাইছে শুদ্ধ নাই, দান সৎকা করছে এটা শুদ্ধ নাই, আমল শুদ্ধ কিন্তু সব নাই, এখানে নিয়ত পালা নাই, খিতা পালা নাই, নিয়ত পালা নাই, এর লাগি তাই আমল সবটাকে বঞ্চিত হইবে। যেমন এই হাদিসর সাগে উরুদু আনছই, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আল্লাহ রসুলের এক সাহাবি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছে। তৎকালীন সময়ে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ গেলে সারা জীবনের গুনাহ মাফ আছে। এখানে মক্কা আছিল সে সময় দারুল কুফুর, দারুল কুফুর, এখানে ইমান জান হেফাজত করা কঠিন আছে, যার কারণে সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছেন। তো আল্লাহ রসুলের এক সাহাবি এক মহিলার প্রেমও পড়ি গেছেন, হঠাৎ পড়ি গেছেন। এলা প্রেম করই না নি আমরা বাংলাদেশের ফুলতাইন করা না নি এখন। তো হঠাৎ পড়ি গেছেন, মহিলা এক কন্ডিশন দিলাইছে। কি কন্ডিশন? যে আপনি যদি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ না যাই, আমি আপনার সাথে বিয়া বইতাম না, আপনার কাছে বিয়া বইতাম না, শর্ত দিলাইছে। তাই শর্ত মানিলিছ, কষ্ট করিয়া তাই মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করে গেছে। খাসটা পালা নিরাবাদ, হিজরত খাসটা পালা, হিজরতর কাজটা গুরুত্বপূর্ণ কাজ। জিবরিল আমিন নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এক সাহাবী মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ আইছেন, যদিও তাই বালা কাজ করছেন, হিজরত করছেন, কিন্তু তার নিয়ত বালা না, এই কারণে হিজরতর সব থেকে বঞ্চিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সাথে সাথে নবীজি মিম্বর শরীফত দাঁড়াইয়া এই ভাষণটা দিলা যে আমার সাহাবী হল প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করো। যদিও তুমি হিজরত করছো কিন্তু হিজরতের সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, কারণ তোমার উদ্দেশ্য হইল মহিলালে বিবাহ করা, এর লাগি নিয়ত আগে ঠিক করে।
ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস শরীফটা আইনা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন একরাম, তালেবুল হাদিস, দুনিয়ার সমস্ত ওলামা একরাম, দুনিয়ার সমস্ত মুসলমান মুমিন মুমিনার সকলকে হুঁশিয়ার করে দিছেন যে হে দুনিয়ার মুসলমানেরা, যদি খাজুর সব পাইতাই চাও আগে তোমরা নিয়ত কান সহি করো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র নিয়ত ঠিক করো আগে। হাদিস সাহেব, হাবিব সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, আগে নিয়ত সহি করো। নিয়ত সহি নাই তো খাজুর সব পাইতা নেই, খাজুর সবটা কি বঞ্চিত হয়েছে। যার কারণে মুসলিম শরীফের যে লম্বা হাদিস শিখানো আনছেন 3 প্রকার মানুষে আল্লাহ কিয়ামতের দিন উন্দা করি জাহান্নামও ছাড়বা। হকানা উজবিল্লাহ। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হইলা শহীদ হল। এটা শহীদ হলের মর্যাদা আছে নি না নাই? হতবালা মানুষ আল্লাহর রাস্তা জান মাল সব কুরবানি করল। শহীদ হলরে আল্লাহ কিয়ামতের দিন অনেক শহীদ হলরে উন্দা করিয়া উপর করি জাহান্নামে নিক্ষেপ করবা। কারণ কি? তার নিয়ত বালা নাই। আল্লাহর কাছে কইবা, আল্লাহ কইবা যে তোমার এত নিয়ামত দিলাম শুকরিয়া কীভাবে আদায় করছো? শহীদে কইবা আল্লাহ আমি এইভাবে শুকরিয়া আদায় করছি যে আমার জান খান আপনার রাস্তাত কুরবানি করেছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, মানুষের তোমারে বীর বাহাদুর কইতো এই জন্য তুমি জিহাদ করছো, আমার খুশিরাদি করার লাগি না। যাও ফিরিস্তা বলে এই ব্যক্তির উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। শেষ, উইকেট ফড়ি গেছে শহীদর, উইকেট ফড়ি দিব। আলিম সাহেবক লরে আনাইব, কারি সাহেব যে তো নিয়ামত ইসলাম কীভাবে শুক্রিয়া আদায় করছো? বলে শুক্রিয়া আদায় করছি, প্রত্যেক দিন ঘুম থেকে উঠতেও কেরাত পড়তাম, সুন্দর সুর টান দিয়া পড়তাম, সুর দিয়া পড়তাম। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মানুষের শোনাইবার লাগি, মানুষের সুনাম হাসিল করার লাগি তেলাওয়াত করছো। গলারে বেখা তেড়া কইরে 1 আলিফ 5 আলিফ 10 আলিফ টান দিছ। আমারে খুশি করার লাগি না, মানুষের পুরস্কার পাইবার লাগি, বাহবা পাইবার লাগি, প্রশংসা পাইবার লাগি, তাও পাইলিছ। যাও এই ব্যক্তির উফুর করে জাহান্নামে নিক্ষেপ করো। শেষ, উইকেট পড়ি দিব। আলিম সাহেব কইবা আল্লাহ আমি এইভাবে দিনের দাওয়াত দিছি, এই করছি সেই করছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি বাইরা লইবার লাগে এইসব করছো। তুমি বড় আলিম মানছে কইতা, তুমি এই জন্য এইটা করছো, তুমি আমারে খুশি করার লাগি না। যাও এই ব্যক্তির জাহান্নামে নিক্ষেপ করো। শেষ, উইকেট পড়ে গেছে। একজন দানশীল ব্যক্তিরা নইব, তাই না কইবা আল্লাহ এইভাবে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, একটা রাস্তাও বাকি রাখছি না, প্রতিটা রাস্তায় আমি দান সৎকা করছি, একটা রাস্তাও আমি বাকি রাখছি না। যে রাস্তায় দান করলে তুমি খুশি হও, প্রত্যেকটা রাস্তায় আমি দান করছি। আল্লাহ কইবা তুমিও মিথ্যাবাদী, মানুষে তোমারে বড় দাতা হইতো, দানশীল হইতো, বড় গিভারম্যান হইতো, এটা হইলিছে মানুষের দুনিয়ার, তুমি প্রশংসা পাইতো, সম্বর্ধনা পাইতো, কত কিছু পাইছ, সব পুরস্কার তুমি পাইয়া শেষ। আমি আল্লাহর কাছে তোমার কোনো পুরস্কার নাই। যাও এই ব্যক্তির নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। হোকানা আউযুবিল্লাহ। দেখছেন কত বড় বড় উইকেট পড়ছে, বড় বড় উইকেট শেষ। এখানে একমাত্র নিয়ত শহীদ না থাকার কারণে। হোকা নিয়ত। বুখারী শরীফের হাদিস আমরা তো পড়াই ছাত্রগুলোর, কিতাবুল মাগাদি টাইনছেন ছাত্র ভাই হল খেয়াল করে শূন্য। কুজমান নামক এক ব্যক্তি নবীজির সাথে জিহাদ করছে, যেদিকে তাই তো কাফির হল বেড়ার ফালুল্লাহ খান দৌড় শুরু করতা, অনেক কাফির হলের জাহান্নাম ফাটাইছে। যখন বিরতি হয়েছে যুদ্ধর, তখন সাহাবা একরাম বলা বলি করেন আজ সকল সব কুজমানে নিছে কি, যে বীরত্ব দেখাইছে, কত কাফির হলের জাহান্নাম ফাটাইছে, তে তো সব আজকে তানোর। নবীজি শূন্য হইলা হুয়া ফিন্নারিগু জাহান্নামি। হোকানা আউযুবিল্লাহ। তারা এই কথাটা মানতে বড় কষ্ট হইল, বুঝলে এইরকম জিহাদ করলো জান রে বিকাইয়া, অত কাফির রে জাহান্নামও ফাটাইলো, এর মধ্যে ব্যস্ত যাইতে পারে না এ জাহান্নামি। তে নবীজি তো মিথ্যা কথা বলতে পারেন না, তাইলে তার শেষ পরিণতিটা আমি দেখতাম হইব। এক ব্যক্তি তার লোক দৌড়িলছে, সে দৌড়িলেও তার পিছনে দৌড় দেয়, কোনোখানে থামলে তার পিছনে থামইন। হঠাৎ করে দেখা গেল এই ব্যক্তি শত্রুর মাঝখানে গিয়া ঢুকিয়ে গেছেন, তো শত্রু হলে এলুপাথারি তাঁরে আক্রমণ করছেন। তারার আক্রমণ সহ্য করতে না পাইয়া চতুর্দিকে আঘাতপ্রাপ্ত হইয়া তখন সে আত্মহত্যার পথ বাচ্চা দিছে। তার হাতের তলুয়ার, ধারালু তলুয়ার বাট মাটির মাঝে গাড়িয়া ধারালু অংশ উপরের দিকে খাড়া করিয়া জাফাইয়া পড়িয়া তলুয়ার উপরে আত্মহত্যা করে মারা গেছে। হোকানা আউযুবিল্লাহ। এই সাহাবী দৌড়ে আইছেন নবীজির দরবারে, এখন ইয়া রাসূল আমি সাক্ষী দিয়ার নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ব্যাপার কি তা কি হয়েছে? তাই কই আসলাম যে ব্যক্তির ব্যাপারে আপনি কইলেন জাহান্নামী,
আমরা মানতে বড় কষ্ট হয়েছি। তারপরে ইয়া সাল্লাম আপনি তো কইছেন এই হিসাবে আমরা তার শেষ পরিণতি আর দেখার লাগি আমরা বড় আকাঙ্ক্ষিত আসলাম। তা আমি তার পিছনে পিছনে এইভাবে দাওয়া করছি, আমি পাইছি যে সেই ব্যক্তি এইভাবে আত্মহত্যা করে মারা গেছে। নবীজি ফরমান জান্না রাখো, অনেক মানুষ ইলা আছে যারে আল্লাহ জাহান্নামের লাগি বানাইছেন, কিন্তু সে বালা কাম করবো মৌতর আগেও জাহান্নামী আপনার খাস করে মারা যাইব। আর অনেক মানুষের আল্লাহ জান্নাতুল লাগি বানাইছেন, যদিও প্রথম জীবনে মন্দ কাজ করব, কিন্তু মরার সময় আলিফ হইয়া মারা যাইব, ঠিকঠাক হয়ে যাব। সুবহান। আমার তারে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যে আজকে এইরকম বীরত্ব প্রদর্শন করি জেহাদ করলাই, সব তো আজকে তুমি নিলাই গি। সে কইল বাই হল তোমরা যেটা মনে করো এইটা নাই, আমি ইসলামর প্রেমে ইসলামর ঠানে নবীজির ঠানে এই জেহাদে আইছি না। আমি এই জেহাদ আইছি একমাত্র আমার গোত্রর টানে। আমার গোত্রর মানুষ যদি জেহাদ আইতা না তাহলে আমিও আইতাম না। নাউজুবিল্লাহ। অনেক মানুষ গুরুর টানে মারামারি করুন না গোষ্ঠীর টানে গুরুর টানে এমনি মারির তার ইচ্ছা নাই, কিন্তু গুরুর মানুষ আছে না ঠিকঠাক গেছে, আসেনি না নাইলা আছে তো যাই তার নিয়ত সহি না। হাজিরিন একরাম, নামাজ পড়তে হইল নিয়ত লাগে, লাগেনি না লাগে না? তাইলে যে ইমাম সাহেব নামাজ পড়াইলা জোর রক্ত আসর নামাজ, তানোর নিয়তর মাঝে আসর, মুসল্লি অকলর নিয়তর মাঝে জোহর, কোনটা ধরতব্য? ইমাম সাবরটা, ঠিক কিনা না? ইমাম সাবর অজু নাই, সকলের অজু আছে, খামাইবনি কি দেখো রাস্তা জমাত বাতিল, বাতিল না বাতিল না হোক বাতিল বাতিল। আমরা যেহেতু ইমাম সাহেবের উপরে ইক্তেদা, ইমাম সাহেবের নিয়ত সহি থাকলে আমরারও নিয়ত গন্ডগোল থাকুক আর না থাকুক, আমরা তো ইক্তাদাই তো বিয়াজাল ইমাম, আমরা নমাজ হইব, ইমাম সাহেবের নমাজ হইত না, যেহেতু আমার ইক্তেদাটা ইমাম সাহেবের উপর। তো ইমাম সাহেবরে খুঁয়া দিলাম যে আপনি সকলে জানাই দেউকা যে আমার পিছনে যারা জোরের নামাজ পড়েন চাই রেখা ফরজ আপনারা দোয়ারাই লাগছে, তো বাসার তো আর কোনো উপায় নেই। কিতা কই না আসেনি কোনো উপায় নেই। তো যাই হোক আমরা নামাজ পড়তাম। আমার আল্লাহ ফরমাইন যে 60টা গুণ যারার মাঝে থাকবো তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। হোকা সুবহান। জান্নাতও যাইবা, তাও যাইবা ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি জান্নাতে গিয়ে ঢুকে যাবা সরাসরি। হোকা সুবহান। তো আমরা তো জান্নাতও যাইতাম, চাইনি না চাই না হোক, সব চাইনি চাই। তো জান্নাতও যাইতে হইলে আমরা কি করতে হইব? আমরা আমল করা লাগবে। 60টা সূরা মুমিনুনের প্রথম দিকে আনছেন আল্লাহ 60টা গুণ যারার মাঝে থাকবো তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। 1 নম্বর গুণ হইল আল্লাহ ফরমান কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনগণ সফল কাম যাদের মধ্যে 60টা গুণ থাকবো। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে তারাই জান্নাতে যাইবা। নামাজ পড়ার মাঝে আমরা অনেক স্টাইল আছে, ধরন আছে, আসেনি না নাই? মাইন্ড করেন না যান, সকলের নামাজ কিন্তু একরকম হয়নি। সেও আমরা দ্রুত গতিতেও নামাজ পড়ি, সেও মিডিয়াম গতিতে, সেও আছে একবারে ধীর গতিতে, কয়েক লাখা। আপনি যদি ইমাম সাবই তাহলে আপনি মুসল্লির বাইদি লক্ষ্য করি নামাজ পড়তা না? কি তা কই না? আপনার মুসনে আপনি পড়তা, আপনার মুসনে যদি পড়েন অনেক মুসল্লি বাগাই লিবা, অনেক মুসল্লি আপনার পিছনে আর নামাজ পড়তা নাই, তা আপনার মসজিদও ছাড়ি দিবা, আর মসজিদও যাইবা কি বলে। আমরা ইমাম সাহেব রুকুত গেলে খবর থাকে না, সেইদাত গেলে খবর থাকে না, কোন জগতে যে যান হাসানা নিব। আপনি আপনার মুসনে নাই, আপনি পড়বা মুসল্লির মুসনে। যেমন একটা হাদিস শরীফ আইছে, হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী অকলর মাঝে মহব্বতর সাহাবী। হোগা সুবহানাল্লাহ। মসজিদে ইমামতি করতা। তো এশার নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ সূরা ফড়িও সূরা বাকারা দি শুরু করেছে। সাহাবায়ে কেরাম তো সকলে প্রায় হাফিজ আসলা কোরআন শরীফ। এক সাহাবী আইসে নেই, দর্জি সাহাবী, সারাদিন মার্কেট হইয়া দোকানদারি করতা, হইয়া আইসে ক্লান্ত শ্রান্ত হইয়া এশার নামাজ ইমাম সাহেবের লগে শরীক হয়েছে। সাহাবায়ে কেরামর যুগ সাহাবায়ে কেরাম সহজে জামাত ছাড়তা না। যদি কেউ জামাত ছাড়ি দিতা তাহলে মানুষে বুঝতে এর মাঝে মুনাফিকে ইয়া ঢুকি গেছে। নাউজুবিল্লাহ।
আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইউখালিফুহা ইল্লা মুনাফিকুন। ফিকারে ভারত বাহির করে দেখুন যান, জামাতে নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া কেউ এটা তরক করে না। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। আমার এক জায়গায় সাবজেক্ট দিয়েছেন তারা মুনাফিকর আলামত। আমি বললাম যে আপনার এলাকাত মুনাফিক নাইনি, চিন্তা করি না কিন্তু যে আপনারা গ্রামও যত মানুষ জুমার নামাজ পড়েন না ও হটিন মুনাফিক বার করিয়া তুকাইয়া বল খেয়ে পড়ে না। আশা কথা নাই হোক, তুকাইয়া বার করি না, আপনারও বার করতে পারবো। আপনার গ্রাম যতটা নমাজ পড়ে না জুমার নমাজ সবটি মুনাফিক। 3 জুমা যদি পরপর পড়ে না, নবীজি ফরমাইন মুনাফিকর দফতরও নাম লেখা হয় যেটা আর মিঠে না। হোক নাউজুবিল্লাহ। নামাজের লগে আপনার ইমানের সম্পর্ক আসেনি না নাই? বালা করি বুঝন যান। as-salatu imaduddin, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দিনের কুঠি, যেটারে প্রতিষ্ঠিত করব সে দিনে ইসলামরে প্রতিষ্ঠিত করলো, আর এটারে যে ধ্বংস করলো গোটা দিন ইসলামরে সে ধ্বংস করে দিল। এজন্য তো নবীজি ফরমাইছেন যারা নামাজ পড়তো না তারা হাসর হইব কিয়ামতের দিন কাফিরর লগে, বড় কাফির, তার নাম ফেরাউন, তার নাম হামান, তার নাম উবাই বিন খালফ। নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হইলে কি হইব? নামাজ যদি থাকে না হাসর মুসলমানের সাথে হবে না। কারণ মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। সকলে হোকা পার্থক্য কি? কোনো কাফিরে নামাজ পড়েনি হোকা? পড়ে না, পড়েনি বাবু সাব না, পড়ে না। অনেক মুসলমানের বাচ্চা আছে নামাজ পড়ে না, আসেনি না? নাই, আছে আছে আছে। হুঁশিয়ার হয়ে যাও কা, সময় খুব কম। কোন দিন ইমাম মাহদী আলাইহিস সালাম আইবা, যে অবস্থা চলে রেখ, ঠিক কিনা না? বিচ্ছর প্রেক্ষাপটে কর নামাজ আপনি পড়তে হইলে ইমাম সাহেব খেয়াল করবা মুসল্লির ভাই দি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু নামাজ পড়াইরা এশার নামাজ সূরা বাকারা দি। তাই না ইয়া সেই দোকানদার সাহাবি তাইনও শরিক হয়ে গেছে নামাজ। উনি তাইজন সূরা বাকারা দি শুরু করছেন। তাই কইন ইয়া লত লম্বা সূরা দি, 286 আয়াত। অত লম্বা টাইম তার নাই। তাই তো ক্লান্ত শ্রান্ত মাস্তা দিন পরিশ্রম করিয়া আইসেন। তাই নমাজ বাইঙ্গা একলা একলা ফুড়িয়া বাড়িতে ইচ্ছেন। সাহাবি হলে এই অবস্থার দীক্ষা হইলাই মুনাফিক হয়ে গেছে। সকালবেলা নবীজির দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি এশার নামাজের ইক্তেদা করছিলাম মুআয ইবনে জাবাল আপনার সাহাবীর পিছনে। তাই এশার নামাজ শুরু করছেন সূরা বাকারা দি। ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ব্যবসা বাণিজ্য করিয়া আইছি, খুব টায়ার্ড। আমি আমার ধৈর্য কুলাইছে না, অত লম্বা সূরা দি নামাজ পড়তাম। আমি বাইঙ্গে একলা একলা হরিয়াচ্ছি। আপনার সাহাবী একলা কই নামগুলি মুনাফিক হয়ে গেছি। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ডাকাইয়া আনছে ইমাম সাবরি। নবীজির আমল বিচার নগদ নগদ আছে। সুবহানাল্লাহ হইতা নাই, কোনো তাতিত কোনো কারবার নাই, ফাইমুনে এটা কোনো কারবার নাই। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর এখন আপনার মতলি যাবর কাছে বিচার দিলে হেরান হয়ে যাবা আপনি। হইবা তানরে তো হই তান হুতাইও না। প্রত্যেক দিন গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে ওটা কয় আগে যে ইমাম সাহেব খান করছে তাই খানো লইনতে লইনা ওলা আঁকি শুনতে শুনি না, দেখতে দেখুন। আর নবীজির কাছে বিচার হইল ডাইরেক্ট নকদা নকদি বিচার। দেখাই আনছেন ইমাম সাহেব এই দেখান কইটা ঠিক নি, এশার নামাজ কিতা সূরা বাকারা দিয়ে ওড়াইছেন নি বলে জিয়া। তাই কইলা মানুষে আপনি গোলাম বানানি কখন তাকে শুরু করছেন? সব মানুষ তো তার মাঠ পেটের স্বাধীন হইয়া জন্ম নিছে। আপনার তো উচিত আছিল আপনার মুসল্লির বই দিয়ে লক্ষ্য করা যে আপনার পিছনে দুর্বল মানুষও ইক্তেদা করছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও ইক্তেদা করছে, অনেক মানুষ আছে অজু রাখতে পারেন না, এই ধরনের মানুষও আপনার পিছনে আসেন। রুগী মানুষ আসেন না নাই? অনেক হাজতি মানুষ আসেন, অনেক মহিলা আইসে দুধর বাচ্চা বাড়িতে রেখে এরা কেউ বাড়ির চিৎকার করে, এই ধরনের মহিলাও আসেন। তা আপনি থারার দিকে লক্ষ্য করিয়া কেরাত পড়তা, অত লম্বা কেরাত খেন। সুবহানাল্লাহ। এই সাহাবীরে নবীজি কোনো ধরনের তিরস্কার করল না যে তুমি যে কাজ করছো এটা ঠিক করছো। সুবহানাল্লাহ। তাইলে ব্যালেন্স, আমরা কইটারে ব্যালেন্স কেরাত পড়বা, আপনি ব্যালেন্স রেখা পড়তা হোকা কিতা রেখা ব্যালেন্স রেখা পড়তা। সূরা ছোটো ছোটো সূরা আছে এগুলা পড়বা মাগরিবর নামাজ,
আমরার মাঝে কিছু ইমাম সাহেব আছেন ও ছোটো চূড়ারেও 2 টুকরা করিলেন, ছোটো চূড়ারেও 2 টুকরা করিলেন। আজ্ঞা হোক আছে আল হাকুমত তাকাসুরে 2 টুকরা করার দরকার আছে, আল কারিয়ারে 2 টুকরা করার দরকার আছে, ইজাজুল জিলাতিল আর দু জিলজালা করিলেন, ওটারে 2 টুকরা করিয়া পড়ে। ইলা ইমাম সাহেব আসেন না নাই? ছোটো চূড়ারে 2 টুকরা করিয়া নামাজ পড়া জায়েজ আছে, তবে মকরুহ হোকা, তবে মকরুহে তানজিহি কয় এটারে আর কি, মকরুহে তানজিহি। যেমন দরকা অনেক সময় মকরুহে তানজিহি হয়ে যায় জানাজার নামাজ। আমি দেখছি যে অনেক ইমাম সাহেবে আল্লাহু আকবার তো পয়লা তকবীর তো আল্লাহু আকবার তো হাত উঠাইতা, 2 নম্বরটা তো উঠাইলাই, কেউ 3 নম্বর 4 নম্বরও মারনি দর নামাজর লাখা, কেউ 60 তকবীরও থানার অন না বুঝন না, 5টা 6টাও মারুন আসনি না নাইলা বলে হয়ে যায়। কয়েকদিন আগে গেছিলাম এক জায়গা তুয়াজু, তো মসজিদের ভিতরে হয়ে গেছে জানাজার নামাজ, অনেক জায়গাত মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ে, তবে মাসালা হইল মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া মকরুহে তাহরিমি হোকা, মকরুহে তাহরিমি। উজোর ছাড়া যদি পড়ে মনে রাখুন যান, উজোর তাকতইব, কি তাকতইব? উজোর থাকলে যাইস হোকা, উজোর থাকলে যাইস। যেমন প্রচুর বৃষ্টি হয়, জায়গা নাই মসজিদ ছাড়া, এখন কিতা ফরতানা নিয়ম জানাজার, অথবা ওই যে বন্যা আইছিল 2022 সাল, ইলা যদি বন্যা হয় অবস্থা বেগতিক, তো হরতানানি মসজিদ হয় এইরকম। অথবা যদি ইলা বড় জায়গা না থাকে, মসজিদুল্লাহর প্লেস না থাকে, তাহলে মসজিদও ফড়িলি থা। উজোর ছাড়া মকরুহে তাহরিমি, মনে রাখুন যান মাসালাটা। মাহতারাম হাজিরিন, জানাজার নামাজ মসজিদে শুরু হয়েছে, এক ছোটো বাচ্চা জানাজার নামাজটা পড়াইছে। মনে করলাম যে এই বাচ্চাটা মনে হয় যে মারা গেছেন এই ব্যক্তির ছেলে হাবিচ্চা, তো সে জানাজার নামাজ পড়া, ছোটো মানুষ তো দেখা যায় হাত তুলি লিছে, পয়লা রেখাতে তো হাত উঠাইছেও, পয়লা তকবিরও বাদের তকবিরও হাত উঠাইছে। আমার খান্দাত মুয়াজ্জিন যাবে নামাজ পড়া, এর পাশে ইমাম সাহেব তারা মসজিদ, বড় মসজিদ, সারা মসজিদ পড়া মানুষ। এখন যেই মাত্র এই বাচ্চাটা হাত উঠাইছে, আল্লাহু আকবার কইছে, কইয়া সময় হাত উঠাইছে, ও মুয়াজ্জিন যাবে উঠতে কই নামাজ হইছে না, ও নামাজও ত্যাগ করে নামাজ হইছে না, জাথা মারি উঠতে একটা বেহুশি আলো থাকে, নামাজ হইছে না, জাকি দিয়া মানে 3 নম্বর তকবির যখন কইছে, 3 নম্বর তকবির কই হইছে না, ওই হোক 4 নম্বর তকবির পিঠ দেওয়ার শেষ, অনেক হয় নামাজ হইছে না, আবার ফলকা ওই দেখা। আমি ইমাম সাহেব খান্দাতনে দেখলাম এই মসজিদ রে সামটাইতাম কিলা, ই তো ইমাম তাকে আরো টান হইলাম, ইমাম সাহেব আপনি দোয়া করুকা, ইমাম সাহেবেও দোয়া করেছে। ওখানে আমি বললাম যে মাসলাটা যদি আমি শক্ত করি, এখন তার ইমাম মসজিদটা যাইব কি, আমি কিছু বুঝো মানে তার মসজিদটা ছাড়াইতাম নি, কিলার লাখান লাগে না নি হোক। তো আমি মনে মনে কইলাম তার খাম্মাই মতলি সাহেবরে ডাকবার, ওয়াজর সময় গিয়া দিলাম একটু ইনডাইরেক্টটাকে একটু আলোচনা করিয়া। আচ্ছা যে মাতলো নামাজ, জানাজার নামাজ নাই নিঠা, হোক আছে নামাজ নাই নিঠা, নামাজর লাখান তো নামাজ নাও হোক, নামাজর লাখান নাই নি, নামাজর লগে তার মিল আছে না নি হোকা মুরব্বী সাহেব আছে, অজু ছাড়া নামাজ হইব নি এটা ওই তো নাই, ইমামও লাগবো, 60টা তকবীরও লাগবো, যদিও এটা রুকু সিজদা নাই, কিন্তু এটা নামাজ। আমরা নামাজও জেলা কথা কইতাম পারি না, জানাজার নামাজও কথা কইতাম পারি না। হ্যাঁ, ইমাম সাহেবের যদি ভুল হইয়া থাকে তাহলে আপনি নামাজ ধরাইতে পারেন, অতগান আছে ক্ষমতা, কিন্তু তাকবীরের সময় হাত উঠাইছেন এই জন্য নামাজ হইছে না, এই কথা হওয়ার অধিকার কোনো মুয়াজ্জিন খানে কোনো মুফতি সাহেবেরও নাই, ঠিক কিনা না? এখন হাত উঠাই লিছই জানাজার নামাজও, নামাজ কি হয়েছে? জায়েজ হয়ে গেছে, নামাজ হয়েছে, আদা হয়েছে, কিন্তু কিছু ত্রুটি হয়েছে, যার কারণে এটারে বলা হইব মকরুহে তানজিহি হোকা। মকরুহে তানজিহি যদি হয় তাহলে নামাজ দ্বারানি লাগে না। বুলে যদি ইমাম সাহেবে ই কাজ করিলেন, বুলে করা না নিতা, বুলে তাকবীর 5টা লাইছেন, বুলে 6টা দে লাইছেন, বুলে নামাজ হইব, দ্বারানি লাগতো না হোকা, দ্বারানি বুলে দিলাইছেন, মকরুহে তানজিহির সাথে আদায় দ্বারাই না চান, ইমাম সাহেবের ইমামতিটাও খাই না চান, সামান্য বুলে কই না নি, কিঞ্চিত বুলে ভদ্রলোকের মান যায় না, এটা কিছু ভুল হইতে পারে, মানুষ মাত্রও ভুল। নামাজ পড়াইরা ইমাম সাহেবের সুরার নাচটি শুরু করিচ্ছেন, ফয়লা রেখা তাচ্ছে মুখে দি সুরার নাচ,
আর একবার দেখাই নি ইমাম সাহেব চূড়ান নাচতে শুরু করছেন আমরা করতাম কোনটা হ্যাঁ একবারটা আইসা কি এসে তো ইয়া করছেন নাচতে শুরু করে দিলা তাই আমরা করতাম কোনটা বলে আইতো পারে না নি কোখা সুরা নাচতে শুরু করছেন যে তান উচিত হইল পরের রাখা তো ইমিডিয়েটলি যেটা সামনে আছে সুরা ফালাক দিয়ে শুরু করে শেষ করিতাম অসুবিধা নাই তবে তরতিবর খেলাফ হয়েছে তার উচিত আছিল উপর থেকে নিচে দিন আমতা তাই নিচ থেকে উঠে দিয়ে উঠে গেছেন উল্টো হয়ে গেছে এটা তরতিবর খেলাফ এই কারণে নামাজটা মকরুহে তানজিহির সাথে আদায় হইব সসেদ্দা লাগতো নাই মশালাটা ক্লিয়ার হয়েছে নি আপনারা ছোটো দুই সুরা যদি থাকে তাইলে দুই সুরার মাঝখানো আপনি পড়তে হইলে দুইটা ছোটো সুরা রাখবা মাঝখানো হোকা জি না দুইটা ছোটো সুরা রাখবা মাঝখানো আর বড় সুরা হইলে মাঝখানো গ্যাস না রাখলেও অসুবিধা নাই বুঝাইতাম পারছি নি হোকা আমরা তো বড় সুরা দিয়ে নমাজ পড়ি না নি আগেও বড় সুরার মাথা সুরাই ইয়াসিন পড়ছে ও শেষের দিকে আরও কতক্ষণ হয়েছেন মাঝখানো কতটা রয়েছে না কোনো অসুবিধা নাই কিন্তু ছোটো সুরা যদি হয় কুলু আল্লাহ দি নমাজ শুরু করছেন নাচতি শেষ করিল্লা মাঝখানো ফালাক রাখিচ্ছেন এই ছোটো ছোটো নয়নি তাইলে আপনার নমাজটা কি তৈব মকরুহের তানজিহির সাথে আদায় মকরুই যুগ এর লাগে আমরা এটা একটু খেয়াল করতাম ইমাম সাহেব হকলে মুক্তাদি হকলে মুসল্লি হকলে যেহেতু নমাজের সম্পর্ক মাসালা মাসাইল সবগুলা খালি ইমাম সাহেবের লগে সম্পর্কিত না মুসল্লির লগেও সম্পর্কিত মুক্তাদির লগেও সম্পর্কিত ঠিক কিনা না হাজিরিনে কারাম নামাজ পড়তে হইলে দুই জাতর পবিত্রতা লাগে কয় জাত খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা জানি যে নামাজ পড়তে হইলে জাগা ফাঁক জামা ফাঁক শরীর ফাঁক লাগে অত নামাজ হয়ে গেছে হ্যাঁ এটা আমিও মানি জাগা ফাঁক লাগবো জামা ফাঁক লাগবো শরীর ফাঁক লাগবো শরীর কিলা ফাঁক হয় আপনার গুসল ফরজ হয়েছে গুসল করিলছেন শরীর ফাঁক হয়ে গেছে গুসলের ফরজ কয়টা তিনটা হোক কয়টা তিনটা গড় গড়ার সহিত কুলি করা নাকর ছিদ্র পানি দিয়া নাকরে যাই দিয়া ফেলানি তারপরে সারা শরীরও পানি ডালা ওইগুলো ফরজ কয়টা তিনটা খালি নাক হইলা পানি দিলে হইতো না যার তো ইতারা কই ইস্তেনসার নাক যাই দিয়া ফেলানি তারপরে সারা শরীর পানি ডালতা এগুলো গুসলের ফরজ তিনটা গুসল হয়ে গেছে আপনার এখন অজু করছেন অজুর দরকার অজু করছেন শরীর ফাঁক হয়ে গেছে শরীর ফাঁক হয়েছে কিন্তু আপনার কলব ফাঁক হয়েছে আপনার নামাজ পড়তে হইলে দুই জাতর পবিত্রতা লাগবে তাহারাতে জাহিরি তাহারাতে বাতিনি তাহারাতে জাহিরি হইল বাহ্যিক পবিত্রতা তাহারাতে বাতিনি হইল আভ্যন্তরীণ পবিত্রতা আপনার অন্তরেও পাক করতে হইবা অন্তরের মাঝে অনেক রোগ ব্যাধি আছে বেমার আছে সেই অন্তরের বেমারের মাঝে একটা হইল হিংসা হিংসা বেমার আমরার মাঝে আসেনি না নাই এখন আপনি বালা মানুষ গোসল করছেন অজু করিলছেন খুব বালা মানুষ কিন্তু আপনি হিংসুক আপনার কলবর মাঝে হিংসা বেমার আছে মানুষের বালাই দেখতে পারেন না আপনার এলার্জি শুরু হয়ে যায় ফেট ফুললে ছাত্রীর লগে লাগি যায় হ্যাঁ আস্তা রাত সাইঠাইয়া যায় অমুকর এলে হইল কেনে রে হিত হইল না হিত হইল কেনে রে আমার হয় না কেনে আমার হয় না কেন আসেনি নাই লাগিয়েছে মানুষ মানুষের বালাই দেখতে পারে না আসেনি না নাই হোক কাতে আসেন নিলে মানুষ আজকে রাজনীতিবিদ অকল বাই অকল আছেন দেখবা দুইজন খাড়া হয়েছেন একজন আছে দেখতে পারে না কই দেখোস নি রে অমুক আমার লগে টেক্কা দিলেই তো নি তে তার একদিন আমার একদিন উইকেট ফালাই দে আসেনি না নাই মাত্তা নাই নি আপনার এলা ফালাই না নি এক মেম্বার আর এক মেম্বার সহ্য করতে পারে না এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যান সহ্য করতে পারে না এক এমপি আর এক এমপি সহ্য করে না এক মন্ত্রী আর এক মন্ত্রী সহ্য করতে পারে না ঠিক কিনা না হিংসা বেমারটা আমরার মাঝে আসেনি না নাই আস্তে আস্তে হয়েছে না নাই নি আমরা আমরা হুজুর অকলর মাঝে নাই আলিম সাহেব অকলর মাঝে নাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন যে বর্তমান বিশ্বে যে সমাজের মাঝে সবচেয়ে বেশি হিংসা বিদ্যমান সেই সমাজ হইল আলিম সমাজ নাউজুবিল্লাহ হোক আলিম অকলর মাঝে হিংসা বেশি খার মাঝে হৌকাতে খার মাঝে আলিম সাহেব অকলর মাঝে নবীজি ফরমাইছেন 6 প্রকার মানুষে আল্লাহ কিয়ামতের দিন বেলাই সব জাহান্নামে নিক্ষেপ করবা এরা হিসাব নিকাশ লাগতো না ডাইরেক্ট যাইতে গিয়ে তার মধ্যে এক প্রকার হইলা ওই আলিম সাহেব হল যারা আলিম হইয়া হিংসা করবে হোক নাউজুবিল্লাহ আলিম হইয়া হিংসা করবে এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবরে সহ্য করতে পারেন এক মসজিদ যাওয়ার মসজিদ যাওয়ার এক বক্তা আরো বক্তারে সহ্য করতে পারেন আসেনি না নাই এক ফিট সাহেব আরো ফিট সাহেবের সহ্য হিংসা আমরা সমাজও আসেনি না নাই আছে আছে
আপনার পীর মুর্শিদ ফুলতলি সাহেব ফরমায় সেও যদি কুত্তার লাগান হইতো চায় খাল্লা খান কুত্তার কোনো মান আছে নি কৌকা নাই কুত্তার লাগান যদি হইতো চায় সে যেন হিংসা করে হিংসা করিলেও হে কুত্তার লাগান হইত অর্থাৎ কুত্তার দেলার দাম নাই সে মানুষ হইল তারও কোনো দাম নাই হিংসুকুর কোনো দাম নাই তাইলে অন্তরের মাঝে যদি হিংসা থাকে এই ব্যক্তির কলব পাক সাফ হইল না কলবর মাঝে ময়লা কলবর রোগ এই ব্যক্তির মাঝে আছে কলবি রোগ কয়টারে হিংসা 2 নম্বর সংক্ষেপে কইলিয়া অহংকার আপনার মাঝে আসেনি না নাই আছে নিজের বড় মনে করা রিয়া মানুষে দেখাইবার লাগি খাস করা সুমাত মানুষের সুনাম হাসিল করার লাগি খাস করা সুগলকুরি গিবত আসেনি না নাই আপনার মাঝে আছে মিসামাত মিথ্যা সাক্ষী দেওয়া নান্দা মান্দা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ খাওয়া গাঞ্জা খাওয়া আফিম খাওয়া হেরোইন খাওয়া আসেনি না নাই আছে জিনা করা হ্যাঁ বেবিচার করা আসেনি আছে এই সবগুলো হইল কলবর বেমার এই বেমারটাকে যদি কলব পাক সাফ না হয় তাহলে কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা আপনার নাই আপনার তখন কত খুশি নামাজ পড়িও আপনি অজু কইরেও মসজিদে ঢুকি গেলা কের বিসমিল্লাহ কইতো খের কুইতা কইতো দোয়া করতো ঢুকি গেল নবাব সলিমুল্লাহ খান না আপনি অজু করার বাদে আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে সাগরের পেনা পরিমাণ গুনাহ থাকলো আমার উম্মতরে আল্লাহ মাফ করে দেলাইবা নবীজি ফরমাইন এই দোয়াটা যদি আমার উম্মতে ওযু করার পরে পাঠ করে আল্লাহ আমার উম্মতর লাগি জান্নাতে ওয়াজিব করে দেলাইবা কলিমা শাহাদত পড়তা মুসলিম শরীফের হাদিস আসমানের দিকে তাকাইয়া ওযু করার বাদে জান্নাতর 8টা দরজা আল্লাহ খুলিয়া দিলাইবা এই দোয়ার মাঝে এমন কি আছে যে সব গুনাহ মাফ হয়ে যায় বলে এই দোয়ার মাঝে কলব পাকসাপ করার ঔষধ আছে মেডিসিন আছে হোকা সুবহান সেটা কি সেটা হইল তওবা হোকা সেটা কি তওবা এই দোয়ার মাঝে তওবা আছে তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ হোকা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আমরা বুখারী শরীফের হাদিস লম্বা হাদিস নবীজি ফরমায় ইজা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়বা তোমরা তখন আমিন কইও এই সময় খালি মুসল্লি আমিন কইতা না ইমাম সাহেব আমিন কইতা ইমাম সাহেব আমিন কইতা সুন্নত মুক্তাদি আমিন কোয়া সুন্নত আমরা আস্তে আস্তে কইয়া কি আস্তে কইতা নবীজি ফরমায় এই সময় ফেরেশতা হলো আমিন কই ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন এক আমিনে আস্তা লাইফের গুনাহ মাফ আস্তা জীবনের গুনাহ মাফ আল্লামা ইবনুল বাজি রহমানের ফরমান সব আলিম একমত সব সগীরা গুনাহ মাফ কিন্তু কবিরা গুনাহ মাফ হইব যদি তওবার নিয়তে আমিন হয় তার কবিরা গুনাহ মাফ হোক সুবহান নামাজের ফায়দা আছে নি না নাই সকালে হোক আসেনি না নাই আছে তাইলে নামাজ পড়তে হইলে শরীর ফাঁক হইতে হইব আউকা 1 নম্বর খোকা শরীর ফাঁক শরীরটা গিলা ফাঁক হইল গোসল করলে খোকা গোসল করলে অজু করলে এটা হইল বাহ্যিক পবিত্রতা আর যখন আমি তওবা করিলাম আমার কলবটা ফাঁক হইল তার ভিতরও ফাঁক খোকা সুবহান তখন আমার আল্লাহর সামনে দাঁড়াইবার মতো আমি যোগ্যতা লাভ করলাম 2 নম্বর হইল জাগা ফাঁক জাগা ফাঁক আচ্ছা এই যে জাগাত বইছি তা ফাঁক নেই না ফাঁক ফাঁক নাই নি ফাঁক জাগা ছাড়া নমাজ হইব নি নাই পেশাব পায়খানা যদি তাকে আমরা পরিষ্কার করিলেও ফাঁক হয়েছে পানি ডালিলে ফাঁক ওলা নাই নি বিষয়টা কিন্তু না আমি এক জায়গাত ওয়াজও গেলাম তারা কই হুজুর আপনি আইতে সময় ও মসজিদের নামাজ পড়ি আইছেন নি বললেন না নামাজ পড়ছি না তারা হুজুর বালা করছেন আমি কইলাম বালা কিলা করলাম হয় হুজুর বালা করছেন এই যে জায়গার তারা মসজিদ বানাইছে এই জায়গা মালিক তারা না আরেকজনের জায়গা জুড়ে দখল করি তারা মসজিদ বানাইছে হোক আরেকজনের জায়গা জুড়ে দখল করি মসজিদ বানাইছে ইলা মসজিদ ওই বানাই দিয়ে বানাই তো আমি কইলাম যে ঠিক বালা কাম করছি তো আসত তো বালা কাম করছি কারো জায়গা যদি আপনি জুড়ে দখল করি লাইন এই জায়গা আপনি নমাজ পড়া মকরুহে তাহরিমি হোকা
এই জায়গাত মসজিদ বানানি মকরুহে তাহরিমি, যারা সেজদা দেওয়া মকরুহে তাহরিমি। যদি আপনি হারাম টাকা দি কোনো জায়গা কিনই, কিজার টাকা দি? হারাম টাকা দি কিনিয়া এই জায়গাটাতে লাইলে মসজিদ অফ করিয়া ইলা আসেন নি না? অনেকে হয়তো তোকাইলে মিলব। আমার এক ছাত্র সেদিন কয়, হুজুর একজনের লটারিত পাইছেন 3 কোটি টাকা, তো আমরা গ্রামের মসজিদ কইরা তাই বানাইয়া দিলাইতা 50 লাখ টাকা দিই, সব রাজি হয়ে গেছে, লটারির পয়সা দিয়ে বানাইয়া দিলাইতা। আমি হুজুর কইছি আমার উস্তাদ জিকাইতাম, তারপরে আমি মত দিব। আমার এই জিকার যে হুজুর এটা যাইজ হইব, আমি বললাম ওটা যাইজ হইতো না, কারণ লটারি তো জুয়া, জুয়া জেলা লটারিওয়ালা সমান, লটারি আর জুয়া সমান। এখন এই জুয়ার পয়সা, জুয়া তো হারাম, এই হারামি পয়সা দিয়ে যদি মসজিদ বানাইয়া দেওয়া হয়, আর এই মসজিদে যদি নামাজ পড়া হয়, প্রত্যেকটা সাইডা মকরুহে তাহরিমি হইব। হোক নাউজুবিল্লাহ। যেমন ধরুক আপনারা মসজিদ বানাইরা বা কেউ মসজিদ বানাইরা, এক সুদ করে হইল আপনার মসজিদর টাইল সকল আমি দিলাই, ও সুদ করে দিলাইল মসজিদর টাইল সব বানাইয়া, সব টাইলস বানাইয়া দিলাইছে সুদ করে দিল মসজিদ। আপনি সেজদা দিরা তার টাইলসের উপরে, আপনার প্রত্যেকটা সেজদা মকরুহে তাহরিমি। হোক নাউজুবিল্লাহ। কারণ মসজিদও কোনো হারাম পয়সা লাগতো না, মসজিদে প্রত্যেকটা পয়সা হালাল হইতেইব। এটার নজির হইল কাবা শরীফ। দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম হইল কাবা শরীফ। কিয়ামতের দিন আল্লাহ কাবা শরীফ রে দুনিয়ার সমস্ত মসজিদ ইমাম বানাইবা, কাবা শরীফ রে তার শরীরের সাথে দুনিয়ার সব মসজিদের সংযুক্তি আল্লাহ সাধন করে দিবা, সংযুক্তি গোটাই দিব। ট্রেইনর বগিল্লা খান কাজ সুফুনে নৌকার আকৃতি ধরব। সুবহানাল্লাহ। সব মসজিদ হল ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ হইতা নাই না? খালি মসজিদ হল ব্যস্ত যাইব নি? মসজিদ হল ব্যস্ত যাইত না। মসজিদে যারা নামাজ পড়বা, মসজিদ নামাজ পড়িয়া মসজিদে আবাদ করবা, তারারে লইয়া ফুলসিরাত পারাইয়া সব মসজিদ হল জান্নাতে গিয়ে পৌঁছেছি। মসজিদের ভিতরে অবস্থান করিয়া আরাম জান্নাত যাইবা। আমরা মসজিদের ভিতরে অবস্থান করিয়া ফুলসিরাত পারাইয়া জান্নাত যাইতাম। চাইনি না? চাই না? চাইনি? চাইনি খুকা? তাইলে খারা খারা চাইনি? একটু হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। এই কাবা শরীফ যখন কুরাইশ হলে নির্মাণ করলা, তারা সব একমত হয়ে গেলা যে আল্লাহর ঘর কাবা শরীফ যখন আমরা নির্মাণ করলাম, একটা হারাম পয়সা আর লাগতো না, সব হালাল পয়সা দিয়ে আমরা নির্মাণ করতাম। এক পর্যায়ে তারা হালাল পয়সা শেষ হয়ে গেল, তখন তারা কাবা শরীফর সাদরে সংক্ষিপ্ত করিল। যারা হাজি সাহেব আছেন হইতে পারবা, কাবা শরীফর পাশে একটা অংশ আছে, এটার নাম হাতিম। হাতিমের উপরে সাদ নাই, খোলা, কিন্তু এই হাতিমটা হইল কাবা শরীফের মূল অংশ। এই হাতিমও যদি কেউ নামাজ পড়েন, কাবার ভিতরে নামাজ পড়ার সমান সব হাতিম। সৌদি সরকারের পয়সা কিতা কম নেই, সে চাইলে কিতা সাথ দিতেও পারে না, সোনা দিয়ে হইলে সাথ দিতে পারে, কিন্তু দিতে পারতো না। কেমন পড়তো আল্লাহ থাকতো। দুনিয়ার মানুষের লাগে একটা নজির যে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মিত হয়েছে হালাল পয়সা দ্বারা। হোক সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানাইতাম কিজাত পয়সা দি? হালাল পয়সা দি। হোক কিজাত পয়সা দি? হালাল পয়সা দি মসজিদ বানাইবা, হালাল পয়সা দি। তো আল্লাহ তৌফিক দিতা। হোক আমিন। তাইলে নামাজ পড়তে হইলে জায়গা ফাঁক লাগবো নি? না লাগতো না? খালি এমনি ফাঁক হইল হইব নি? না বিতর্কত ফাঁক হইতে হইব? মনে রাখুন জান না, হারামি পয়সা লাগতো না। কিজাত পয়সা? হারামি পয়সা, হালাল পয়সা লাগতো, হারাম পয়সা লাগতো না। অনেক ঘুষ করেও চাইলে মসজিদও দিতে পারে, সুদ করেও চাইলে দিতে পারে, মদ করেও চাইলে দিতে পারে, মদর পয়সা দিতে পারে না নি? খোকা ওটা যাচাই বাছাই করি লাগান যান। মসজিদ টাইলস করা, মসজিদক গ্লাস লাগানি, তার শর্ত না। কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন, মসজিদ লইয়া মানছে প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, হইব তোমরা আর গাঁর মসজিদ থাকি আমরা টারো টান, তোমরা কয় কোটি টাকা খরচ করছো? 5 কোটি, আমরা 10 কোটি খরচ করছো। হ্যাঁ, ওটা কইব মানছি। হয় দেখো আমরা মসজিদ গিয়া কত সুন্দর, তোমরাটা থাকি। হ্যাঁ, চাইলেও নয়ন জুড়াইয়া যায়, নয়ন জুড়াইবার লাগিলে মসজিদ বানাই। এখানে নামাজ পড়ার লাগি নাই, নাই মুসল্লি নাই, মসজিদ তো কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাই দিয়েছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ সুন্দর করা এটা যে খররা দে, কিয়ামতের আলামত। আগের হলটি ভাঙ্গি এখন বড় বড় করে বানাই না নি, মুসল্লি নাই, কিয়ামতের আলামত। মসজিদ লইয়া প্রতিযোগিতা করব। নবীজি আজ থেকে 1500 বছর আগে এগুলা কিয়ামতের আলামতগুলা বর্ণনা করে দিয়া গেছে। হাজিরিন একরাম, তো মসজিদ বানাইতাম না এইলা নাই, হালাল পয়সা দিয়ে বানাইতাম। কিজাত পয়সা? মসজিদে হালাল পয়সা লাগতো। আরেকটা হইল জামা পাক। জামা কিভাবে পাক করা হয় সবে আমরা জানি।
জামার মাঝে নাফাক লাগলে জামা দই লিলে ফাঁক হয়ে যায়। যারা গরুর ভিতরে দইবা, টেফর মাঝে দইবা, অনেকে দেখা যায় বালতির মাঝে লইয়া জামা ফাঁক করুন না। বালতির পানি দিয়ে দইলেও আপনি টেফর পানি ছাড়বা, ছাড়িয়া পানিটা কাফলের উপরে প্রবাহিত হইতে জামা এমনভাবে দইটা রাখবা যে ময়লাটা যদি জামার থাকে, কাফলো থাকে, যে দইটা ফড়ি দিত। আর বালতির পানি, বৌলোর পানির যদি দইনেও বারবার ঘুরি ফিরি একটা হওয়ার খেয়াল রাখুন, অনেক সময় নাও যাইতে পারে, সিফা সবাই আটটি দিতে পারে ময়লাটা। এর লাগে মা বই নকলরে খইয়া দিন যান বাড়ির, যে আপনারা বাড়ির যখন কাপড় দইবা, বাথরুমও কাপড় দইবা, আল্লাহ হুঁশিয়ার হইয়া দইন যান, নইলে অনেক ময়লা থাকি তো পারে, তার ময়লা থাকি গেলে তার ফাঁক হইল না। আচ্ছা, এখন আমার জামাটা ফাঁক কিলা দই লিছি না, ফাঁক হয়েছে না, লিটা গীতা হইল বলে না ফাঁক হয়েছে না, খে কইছে ফাঁক হয়েছে। নবীজি ফরমাইন, একজন একটা জামা কিনছেন 10 দিরহাম দি, 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। 9 দিরহাম হালাল, 1 দিরহাম চুরির। এখন এই জামা দিয়া যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না, এখানে জামাটা নাফাক। বলে নাফাক হইলে গেলা দই শীতে ফাঁক হয়েছে না? বলে নাও, যে হারাম লাগি গেছে, তার ভিতরে হারাম পয়সা দিয়ে কিনিলছি তো হারাম, এর লাগি জামাটা নাফাক। যেমন ধরো কুরবানি আমরা দেই, এখন আপনি চুরির পয়সা দিয়ে কুরবানি গরুটা কিনছেন, জন্তুটা কিনছেন, ঘুষর পয়সা দিয়ে কিনছেন, সুদর পয়সা দিয়ে কিনছেন, মদ বেচার পয়সা দিয়ে কিনছেন, ডাকাতির পয়সা দিয়ে কিনছেন, তাইলে আপনার এই কুরবানির জন্তুটা যেটা আপনি কিনছেন, যদি কুরবানি দেন আর সবর আশা করিলাই, নবীজি ফরমাইন যে ফেকার বিশ্ববিখ্যাত কিতাব আনছেন দুরুল মুখতার, ইন্নাত তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাজাউ সাওয়াবে ফিহি হারামুন ওয়া কুফরুন, যে হারাম মাল সৎকা করা হারাম, কিন্তু সবর আশা করে কাফির হয়ে যাব। আর নবীজি ফরমাইন যে হারাম যে জিনিস, এটা হইল খবিস, নাফাক, আল্লাহ নাফাকরে কবুল করেন না, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতারই কবুল করেন। হোকা সুবহানাল্লাহ, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ফয়লা হাদিসটা আনছেন কিতাবুত তাহারাত তায়ে। আমার ভাই সকল যারা আছেন মাদ্রাসাত পড়েন, বাইর করি দেখুন যান, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, যাইলে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আর চুরির মাল যদি সৎকা করে, তাইলে সৎকাও হয় না। চুরির মাল দিয়ে সৎকা করলে সৎকা, ওটা আরেকবার গরু একটা চুরি করে আইনা কুরবানি দিলাইছে, বা আরেকজন আইনা সৎকা করিছে, সব হইব নি? চুরির মাল সৎকা করলে সৎকা হইতো না, হারাম মাল, এটা দিবেন জন্য হারাম মাল, হারাম। ওয়া ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবা ওটা লইয়া কিয়ামতের দিন উঠা লাগবো, হুঁশিয়ার সাবধান। আমরার মাঝে কত জাতর সুর হল আসুন, খালি জুতা সুর আর লাউ সুর, উড়ি সুর ওটা নি, আর ভদ্র সুর হল নাই, শিক্ষিত সুর হল নাই, হাইরা গরিব মিসকিনের হক মাইরা খাইরা, দেশের সম্পদ নিজের মনে কইরা, লুটথরাজ করি খাইরা, ইতার হিসাবও আল্লাহর দরবারও আল্লাহর আদালতও দেওয়া লাগবো নি, না লাগতো না? কোটি কোটি টাকার মালিক আপনি কিলা হইলা, হড়ায় গন্ডা হিসাব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। খালি বড় বড় ভোট দখল করলে খামাইতো না, মসনদে গেলেও খামাইতো না। চেয়ারম্যান মেম্বার সাহেবেরও হিসাব হইতে পারে, এমপি সাহেবেরও হইতে পারে, মন্ত্রী সাহেবেরও হইতে পারে, হলর সাহেবেরও হইতে পারে, পারেননি না পারেন? ওইবনি ওইবনি মাদ্রাসার প্রিন্সিপাল যাবার হইতো না, সুপারিনটেন্ডেন্ট স্কুলের হেডমাস্টার যাবার হইতো না, বাজারের কেশিয়ার যাবার, মসজিদের কেশিয়ার যাবার হইতো না, সব হইব, ঠিক কিনা না? তাইলে আমরা সতর্ক থাকতাম। আমার জামাটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো, আমার খাওয়াটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো। সেদিন এক জায়গা এক মসজিদ থেকে বাইর হয়েছি জুমার নামাজ পড়িয়া, তো একজনে কইন, হুজুর আগের খাতারও নামাজ পড়তে এখন একটু গিন্না গিন্না করে, বলে খেনে বলে ওদের ডাইনে দিয়েও সুৎকুর, বামে দিয়েও সুৎকুর, চাইলেও খালি সুৎকুরে হল দেখি, সুৎকুরে হল এখন আগের খাতার দখল করল, সেখানে জানেননি আগের খাতারও নমাজ পড়লে ফরমাইছেন বেশি সব পাওয়া যায়। আরও হাদিস শরীফ আনছেন, যারা আগের খাতারও নমাজ পড়বে আর ব্যস্ত যাইবা, শুনে সকলটি ব্যস্ত যাইতা ভাগল হয়ে গেছে, সুৎকুরে হল দেখুন এখন আগের খাতারও চান্স পাওয়া যায় না। সুৎকুরে আগের খাতারও নামাজ পড়ে, সুৎকুরের নামাজ কি তা কবুল হয়নি? আপনার মাসালা কৌকাতে কবুল হয়নি? ওইতো নাই, ওইতো নাই, নবীজি কইছেন ওইতো নাই, ওইতো নাই। যারা হারাম খায় তার নামাজ কবুল হয় না, তারা দোয়া পর্যন্ত কবুল হয় না। সেদিন এক ইমাম সাহেবরে কইলাম যে আপনার লজিং কীরকম, বলে হুজুর রাস্তা গাঁর মধ্যে খাবাই এক একদিন করে এক এক করো। আমি কইছি মরি গেছি না আপনি? বলে কিলা মরলাম হুজুর? খানি তো বালাও। বলে খানি ভালো হইলে কি তৈব? ই গাঁও যদি 100 ঘর থাকে, 100 ঘরের মধ্যে হয়তো 10 ঘর নাইলে 5 ঘর তো আপনি সুৎকুর, ঘুষকুর, মদকুরের ঘর ভাইলিবা, সুদ ডাকাইতর ঘর ভাইলিবা।
হেরার ঘরত তো খাইতে হইবা, হে কইব কিন্তু আমি ফাইন চাইতো নাই নি, হ্যাঁ আমার ঘর ওখানে ইমাম সাহেব খাইলেন আরও বিচার দায়ের করব। তো সাদে অসাদে আপনি সুদকুর গুসকুর মদকুর হারামকুরের ঘর খাইতে হইবা। যে ও দিন আপনি খাইলা যত খাইলা আর নমাজ পড়াইলা, ও প্রত্যেক অক্তর নমাজ প্রত্যেক অক্তর দোয়া সব বেকার বেকার বেকার। দূরে হোক না একটা সেজদা কবুল হইত না, একটা দোয়া কবুল হইত না ইমাম সাহেব। আর ইমাম সাহেবর হইত না মানে আমরারও নাই, আমরাও শেষ। এক ইমাম সাহেবর বেতন দিরা নাকি মুসল্লি হলে 2-3 মাস গুসা করে গেছেন কি, তো বেতন দাও না তার নমাজ পড়াইতাম না। তবে জানি না রাখো আমার পিছনে যে নমাজ পড়তো অতদিন, নমাজ পড়ছো না বলে পড়ছি বলে এক তো আমার উজু আসিল না, যাও বেতন দিলে না করে গেছে, তোমার নমাজর তো 12টা বাজাইছে। জয় জয় এখন আপনার খুব কথাই যে আমরা ইমাম সাহেবরে হালাল খাওয়াইতাম না হারাম খাওয়াইতাম। চাষটা গাঁওখানে ইমাম সাহেব বললো জি বালাগড় দেখে ইমাম সাহেব দিবা, যে করে মানুষ হালাল খায়। আমার নমাজ হেফাজতর স্বার্থে, ঠিক কিনা না? আমরা নমাজ কবুল হইতো আমরা চাইনি না, চাই না চাই। এখন ইমাম সাহেব একবারে জিতা সুৎকুরের করে দিলাইলা। আরও আশ্চর্যের বিষয় কিতা জানেননি, মসজিদের মতল্লিও বানাইলেন জিতা সুৎকুর, জিতা গুসকুর, জিতা মতকুর। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ আসেনি না নাইলা? এটা হারাম খায় ওগুরে মসজিদের মতল্লি বানাইলাই, দাড়ি একজারাও নাই, পাগল ইমাম সাহেবের পিছনে নমাজ রখাড়া হইতো। হ্যাঁ আমি মতল্লি মসজিদে ঠেলাইয়া দেখে হলাই দে মধ্যে ডরাইয়া মানে বাবা চাকরির ডর তো হলেরও আছে, আসেন না নাই কথা আছে। মানে ইমাম সাহেব দিয়ে অজু যায় কি বা ইমাম সাহেবর নমাজের অসুবিধা এনফারবানি নমাজ পড়াইতে মাসুল খলি হয়। আপনারা এন্ডে ইমাম মানবানি, একটু জুড়ে হোকা মানবানি, মানতা না। তাইলে ইমাম সাহেবের পিছনে এরকম মানুষ থাকতো না, বালা মানুষ থাকতা, যোগ্যতা সম্পন্ন মানুষ থাকতা, মসজিদের মতল্লি হইতা, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি পরহেজগার, যে মানুষ হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষ আল্লাহরে ডরায়, এই সমস্ত মানুষে মসজিদের মতল্লি বানাইতা। আল্লাহ পাকের নির্দেশ, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা তো ইলা মানুষে আমরা মসজিদের মতল্লি না বানাই যার টাকার জোর আছে, যার লাঠির জোর আছে। এক মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাইলাম যে আপনার মসজিদের মতল্লি আমার এই ইশারা দিয়ে হইলে হুজুর এই, আমি বলি এই তো চিনি, এই তো জিতা সুৎকুর। হুজুর মাত্র না যান, এর টেকাও বেশি লাঠিও বেশি। এটা কইছেন খোকা, টেকাও বেশি লাঠিও বেশি। এলা মানুষ আসেনি না নাই? আল্লাহর বাস্তে খোকা আসেনি না নাই? হ্যাঁ, তাইলে হারাম খাইলে নমাজ হইব নি? ও যে আল্লাহর ওলির ইসালে সব কররা, ইনো হারাম পয়সা লাগেননি না হালাল পয়সা দিয়ে কররা? হালাল পয়সা দিয়ে করেন যান। আল্লাহর ওলি আইন কিতা হারাম খাইছেন নি কোনোদিন? আরও জুড়ে কই যাইবা কিতা খাইছই? হালাল না না যদি ভাবা যাতে কিবা রোজাও রাখিছেন, হ্যাঁ ওলা নাইনি বিষয়, তবে তারা হারাম খাইছেন না, ঠিক কিনা না? আর আজকে আমরা সকলতা করিয়া তারপরে আমি বড় পরেজগার, হ্যাঁ আগের কথারও নমাজ পড়ে ব্যস্ত যাইবা কিনা, অত সুদা হইলাইনি ব্যস্ত। নামাজ পড়তে হইলে আপনার শরীরও ফাঁক হইতে হইব, ভিতরটাও আপনার ফাঁক হইতে হইব। নামাজ পড়তে হইলে জাগাও ফাঁক হইতে হইব, খালি বাহ্যিক পাক নাই, ভিতরও ফাঁক হইতে হইব, জামাটাও আমার ফাঁক হইতে হইব। হারাম পয়সা দ্বারা ক্রয়কৃত জামা দ্বারা নামাজ পড়লে নামাজ কবুল হবে না। মাসালা ক্লিয়ার হয়ে গেছে তো আল্লাহ দিলে? হাজিরিন একরাম, আমার আল্লাহ ফরমায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় মুমিনগণ সফল কাম যাদের মধ্যে 7টা গুণ থাকবে। 1 নম্বর হইল যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে। খুশু হইল অন্তরের প্রশান্তির নাম, খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতার নাম। মনের প্রশান্তি লইয়া অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতা লইয়া যে নামাজ পড়বা, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়। মনের শান্তি থাকে না, নামাজ হইত না, ওইব নামাজ কবুল হইত না। তাড়াহুড়া করি কিছু ভাই হলে রুকু সিদ্ধা করেননি না করেন না? করেন। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা যে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করিও, তোমার জীবনে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিদ্ধা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিদ্ধা করবায় আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াই দিবা। তাহলে নমাজের লগে আমরা জীবনের সম্পর্ক আসেনি না নাই? হকার নমাজও শান্তি, জীবনও শান্তি। হকার নমাজও শান্তি, জীবনেও শান্তি। শান্তি মনে নমাজ পড়লে এই নমাজই আল্লাহর দরবারে কবুল হয়। হকা সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে অনেক নামাজির নামাজ রে ফিরিত হলে
হাফড় জেলা বাস করেন ওলা বাস কইরা তার চেহারার মধ্যে নিক্ষেপ করি যায় কি তোমার নমাজ লইয়া তুমি যাও ইতার নমাজর আল্লাহর কোনো দরকার নাই।